প্রতিষ্ঠার ৩৩ বছর পর নির্বাচন, তাই তো এই মিলন মেলা পোশাক শিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের যে নির্বাচনের জন্য অপেক্ষা দিনের পর দিন, অবশেষে সে নির্বাচন হওয়ায় খুশি সবাই। গার্মেন্টস অ্যাসোসিয়েশনের বিজিএমইএপি নির্বাচনটা আমাদের খুবই দরকার ছিল। গার্মেন্টস অ্যাক্সেসরিজ মালিক যারা আছেন তাদের জন্য অনেক উপকার আসবে, সেজন্য আমরাও একটা উপকৃত হব। এখন সবার মতামত প্রকাশ পেল যে গণতন্ত্র প্রক্রিয়া হলো আর কি। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 2024-26 মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। একযোগে ভোট গ্রহণ চলে চট্টগ্রাম অঞ্চলেও। ঢাকায় ভোট পড়ে 91%, আর চট্টগ্রাম অঞ্চলে ভোট পড়ে 100%। এই নির্বাচনে জয় পরাজয় যাই হোক না কেন, সংগঠনকে এগিয়ে নেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর নির্বাচনে অংশ নেয়া দুই প্যানেল লিডার। ব্যবসার স্বার্থে ভোটাররা যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন বলেও দাবি তাদের। গণনা যদি ভালো হয়, আমরা আশা করি ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে বিজয় লাভ করবে বলে আশা করি ইনশাল্লাহ। আর যদি আপনার অশুভ দৃষ্টি এবং অশুভ শক্তি যদি আপনার ইন্টারফেয়ার না করে, আমরা চাই এই শিল্প খাতটাকে সরকার আগামী বছর হলো দেশের শিল্পপণ্য হিসাবে আপনার ঘোষণা করুক, এবং আমাদের যে 23 দফা ইস্তেহার দিয়েছে, ইস্তেহারে অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা বাস্তবায়নের সহকারে সমস্ত মহলের সাথে কাজ করব। আমি জয়ের ব্যাপারে প্রত্যাশা করি, যেহেতু আমরা ভোটের পক্ষে লড়েছি, আমাদের বেসিক্যালি মূল এজেন্ডা ছিল আমরা ভোট চাই। ভোট হয়েছে, এটাই আমি প্রাথমিক বিজয় মনে করি আমি আমাদেরকে। আর যদি হেরে যাই, সংগঠনের সাথে আছি, সুখে দুঃখে ছিলাম, থাকবো। এ সময় সংগঠনের প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মশিউর রহমান জানান, সবাইকে নিয়ে সদস্যদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে এই সংগঠনে। আগামীতে বিজিএপিএমইএ আরও যথাযথভাবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলেও যোগ করেন তিনি। উৎসব মুখর এবং একটা ফেস্টিভ্যাল একটা নির্বাচন হয়েছে, যেটা ইতিপূর্বে বিগত 33 বছরে এই অ্যাসোসিয়েশনে হয় নাই, এবং এটা ওনারা দুই পক্ষই আমাদেরকে এই সহযোগিতা করেছে এই ইলেকশনটা সুন্দরভাবে করার, এবং কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। উৎসব মুখর একটা পিকনিক মুডে আজকে এই ইলেকশনটা হয়েছে, এবং আমি আশা করি এটা একটা মডেল হয়ে থাকবে আজকের এই ইলেকশনটা। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপনকান্তি ঘোষ স্যার এসে আমাদের এখানে ভিজিট করে গেছেন, এবং নির্বাচনমুখী যেহেতু এইবার ওনারা একটা রোল মডেল তৈরি করলো, এখন দেখবেন যে আগামীতে হয়তো বা এই ভোটারের পরিমাণ ডাবল হয়ে যাবে। মেম্বার আছে, হয়তো বা ভোটার ছিল না। আগামীতে বিজিএপিএমইএ আরও যথাযথভাবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলেও যোগ করেন তিনি। টোটাল আমাদের 10টা থেকে শুরু করে 3টা পর্যন্ত মোট ভোট পড়েছে 263টি। এতে ঐক্য পরিষদের প্যানেল লিডার আল শাহরিয়ার 2024-26 মেয়াদের জন্য সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হন। নির্বাচনে ঐক্য পরিষদের পরিচালক প্রার্থী মনিরুজ্জামান মোল্লা প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ 286টি ভোট পান। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।